আজকে আমাদের মাল কোথায় থেকে আসবে? মুম্বাই থেকে আসবে। মুম্বাই থেকে আসবে? কোন রাস্তার মোড়ে আসবে? নতুন রাস্তার মোড়ে আসবে। ও আচ্ছা। কে এখানে? এসিপি বর্তমান পালাও। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমরা কাকে দেখে ভয় পাচ্ছ? আমি এসিপি বর্তমান না। আপনি কে? আমি তোমাদের মতনই একজন সন্ত্রাসী। আমাদের লোক স্মাগলারের ব্যবসা করবা। ওকে ডান। আচ্ছা, তোমাদের বসের নাম কি? আমাদের বসের নাম কয়া যাবে না। বলা যাবে না কেন? জি, কারণ বসের নিষেধ আছে। ও আচ্ছা, সমস্যা নাই, তোমাদের বসের সাথে একদিন আমার দেখা করায় দিও। জি জি, তোর দিয়া মনে দিয়া মনে। ওকে, তাহলে আজকে কোথা থেকে মাল আসবে? আজকে মুম্বাই থেকে মাল আসবে। ও তাহলে চলো, মালটা রিসিভ করি গা। এনে তোর 50 লাখ নাও তোমার। ওহ পয়সা। কিও আমার যে পয়সা কম হয়েছে কেন? আমি মালটা রিসিভ করে আনেছি। কেন মালটা রিসিভ করলে তোকে আমি 50 লাখ টাকা বেশি দিয়ে দেবো, না হলে আমি ইসিপি কে স্যারকে বলে দেবো। এসিপি তো আমি আলাদা করতে জানেন না। কি হয়েছে? স্যার ও বলছে যে বেশি টাকা লাগবে, বুঝলে? বেশি টাকা লাগবে বেঈমান, তোকে এই দেশে আর রাখবো না। ও মাই গড, এ তুমি কি করলে? তোমার লোকদের কি তুমি মেরে ফেললে? এ বেঈমান, চিটার, বাটপার। ও মাই গড, এখন সিআইডি আসবে, আমি পালাই। لا كورة شفت غنيته আরে আজকালের দুনিয়াটা কি হয়ে গেল? আরে রাশ মারা গেছে। হ্যালো সিডি, এখানে একটা রাশ পাওয়া গেছে, তার দিয়ে এখানে আসো। আরে অভিজিৎ ভাই, বয়স তো কমালো না, বিয়েটা করে ফেলো না। আরে ভাই কি যে বলো না, বয়স তো তোমার অনেক বেশি, যে তুমি আগে করো তারপর আমি করি। হ্যাঁ ভেবে দেখতেছি, ভাবতেছি করে ফেলবো। ওকে, খুব শীঘ্রই করো। হ্যাঁ হ্যাঁ। আরে করো করো, দয়া কল দিতেছে তো। হ্যালো, কি লাশ? হ্যাঁ আমরা এক্ষুনি আসছি, এক্ষুনি। ওকে ওকে ওকে, অ্যাড্রেসটা পাঠিয়ে দিও। এক্ষুনি যেতে হবে। দয়া দয়া, চলো 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 চলো, দয়া চলো। লাস্ট চলো। আরে এই লাশ বেঁচে আছে? না ও, আরে ও তো গুলি লেগেছে। ওই যে গুলিটা খুব। অভিজিৎ, এটা তদন্ত করে ডাক্তার শালুকে নিয়ে দেখাতে হবে। কি কি কার কার গান এটা? হ্যাঁ চলো, এসবি বর্ধমানের গানের মতো মনে হচ্ছে না? হ্যাঁ এটা বিরতি নিয়ে চলো, সেখানে এটা প্রমাণ হবে, এটা পরীক্ষা করতে হবে। হ্যাঁ চলো বিরতি নিয়ে চলো। ওকে ওকে, আর লাস্টটা বিরতি নেওয়ার ব্যবস্থা করো। হ্যাঁ ব্যবস্থা, ওকে ওকে। চলো। অভিজিৎ, কিসের জন্য ওকে মারা হতে পারে? কিসের জন্য অভিজিৎ, কিসের জন্য ওকে মারা হতে পারে? তো সন্ত্রাসীদের কাম, কি বলবো। কিসের জন্য ওকে মারা হতে পারে? আমাকে টাকার জন্য মারছে, টাকার জন্য। লাস্ট কিভাবে কথা বললো? ও কি দয়া? বলছে? ও ওতে মারা গেছে, তাহলে মারা গেছে, কথাটা মারা বললো কে? ডাক্তার শালুকে আমাদের জিজ্ঞেস। হ্যাঁ আর অভিজিৎ, গানটার তো খোঁজখবর পাওয়া গেছে। কি রহস্য পেয়েছো দয়া? তো এসিমান বর্তমানে এসিপি বর্ধমান স্যারের? বর্ধমান স্যারের। হ্যাঁ কি বলো ডাক্তার শালুকে? এটা আমি চেক করা হয়েছে। আমরা তো এটা কুনির কাছ থেকে পেয়েছিলাম, এই বন্দুক দিয়ে তো গুলি করা হয়েছিল কুনিকে। না না, আমি বিশ্বাস করি না। ডক্টর এসিপি বর্ধমানে সেটা করতে পারে না, উন্নতির সাথে মিশতে পারে না দয়া। না অভিজিৎ, না, রহস্য আছে অভিজিৎ। সেটা আমাদের বের করতে হবে। আমি এসিপি হয়েও খুনিদেরকে ধরতে পারলাম না। বাপ, যাই এখন দেখি বাংলাদেশে যাই দেখি দয়া আর একটা শালুকে কি করছে। দয়া, 2 দিন ধরে তো এসিপি স্যারের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। আমরা তো লাশের কাছে এসিবি স্যারের বন্দুকটা পেয়েছিলাম, তার মানে এই কেসের মধ্যে এসিবি স্যার জড়িত। না দয়া, এটা আমি বিশ্বাস করি না, এসিপি স্যার থাকতে অভিজিৎ, পারে না। এটা মানতে হবে। কি হচ্ছে এখানে? কি চলছে আমাকে নিয়ে? স্যার আপনার গান তো এখানে পাওয়া গেছে। আপনি 2 দিন কোথায় ছিলেন? আসামিদের দ্বারা 2 দিন কোথায় ছিলেন আপনি?
আমি ছিলাম আমার বোনের বাসায়। কেন, কি হয়েছে? তে আপনার গান দিয়ে আসামিকে খুন করা হয়েছে। ও মাই গড। আচ্ছা চলো তো দেখি, লাশটা দেখি। স্যার আপনি কোথায় ছিলেন এই 2 দিন? আমি তো বললামই আমি আমার বোনের বাসায় ছিলাম। আমার তো সন্দেহ হচ্ছে এই খুনের পিছে আপনি জড়িত। দয়া, বেশি বকো না তো, বেশি বকো না। আপনার গান দিয়ে গুলি চালা হয়েছিল তখন। আহা, তো কিভাবে বলবো? অনেক রকমের তো সন্ত্রাসীদেরকে ধরি গান হাতে নিয়ে, তাই মনে করো যে গানটা কোথায় জানি পড়ে গেল, আমি নিজে বলতে পারি নাই। গানটা কোথায় পড়বে কেমনে স্যার? স্যার তো আপনি গান আপনার যে আসামি যে গুলি করে মারছে সেই গানটা আমরা চেক করে দেখছি, সেই গানটা আপনার কাছে গানও নাই, সেই গানটাই আপনার। আহা। আপনার গান দিয়ে মারা হয়েছে আসামিকে। অভিজিৎ, দয়া, তোমরা কি আমাকে সন্দেহ করছো নাকি? স্যার আমরা শপথ করেছিলাম যে খুনি যেই হোক না কেন শাস্তি তাকে পেতেই হবে। সেটা আপনিই শিখিয়েছেন। তাই বলে আমাকেই সন্দেহ করতে হবে এরকম কোনো কথা আছে? চলো তো আগে, চলো লাশটা দেখি, চলো। চলেন। ওকে। স্যার দেখেন এই দিক দিয়ে গুলিটা করা হয়েছে। ও মাই গড, এটা তো সেই লাশ যে লাশ আমার চোখের সামনে খুন করা হয়েছে। স্যার আপনি কি কিছু বলছেন? না দয়া, না কিছু বলি নাই। আচ্ছা, ডাক্তার সালুকে কি বলেছে? স্যার লাশের পাশে আমরা আপনার গান পেয়েছিলাম, আমাদের তো মনে হচ্ছে আপনি এই খুনের মধ্যে জড়িত। না দয়া, না, আমার গানটা হারিয়ে গিয়েছিল। তোমরা বুঝার চেষ্টা করো। তার মানে আমরা ধরতে পারি সেই গুলিটা আপনিই করেছেন। ওহ দয়া, তোমাদেরকে আমি কি বুঝাইতাছি? আপনি বলেন ওদের সাথে আপনার কি সম্পর্ক? ওরা আমার বন্ধু বন্ধু। গুন্ডা দিয়ে আপনার কেমন বন্ধু হয় স্যার? অভিজিৎ, মাঝে মাঝে গুন্ডার পুলিশের মধ্যে বন্ধুত্ব হয়, এটা তোমরা বুঝবা না। আমাদের তো সন্দেহ হচ্ছে যে কোনটা আপনিই করেছেন। না, কোনটা আমি করি নাই। আচ্ছা তোমরা যদি পারো আমি কোনি, তাহলে তদন্ত করে দেখো। যাও, এখন আমি জায়গা। ভালো হবে না স্যার, ভালো হবে না কিন্তু। অভিজিৎ, আমার মনে হয় কোনটা এসপি বর্ধমানই করেছে। না, এসিবি কাজ করতে পারে না। এসপি স্যার আপনি? এসিবি স্যার আপনি? অভিজিৎ আর দয়া, তোমরা এখন এসিবি কে ধরতে পারছো না কেন? স্যার আমার মনে হয় এসপি স্যারই কোনটা করেছে। না, কোনটা এসিবি করেছে? হ্যাঁ স্যার, আমার মনে হয় এসিবি স্যারকে বাঁচানো হয়েছে। না, এসিবি কোনটা করেছে? স্যার লাশের এই পাশে গানটা আমরা কার? হ্যাঁ স্যার, না, না, না। এসপি স্যার। এই গানটা থেকে গুলি করা হয়েছে। হ্যাঁ কারণ না। এসিবি গুণটা করেছে। না স্যার, আমার মনে হয় এসিবি কাজ করতে পারে না। অভিজিৎ, তুমি কিভাবে নিশ্চিত যে এসপি কোনটা করে নাই? আমি নিশ্চিত স্যার যে এটা এসিবি করে না। তোমাদেরকে 12 ঘন্টা টাইম দিলাম, এর ভিতরে এসিবি কে ধরতে হবে। 12 ঘন্টা টাইম, নাহলে সিআইডি থেকে হ্যাঁ স্যার, তোমাদেরকে বাদ করে দেব। অভিজিৎ এসপি স্যারই কোনটা করেছে? না, দয়া, আমার মনে হয় না এসিবি স্যার এই কাজটা করতে পারেই না। তুমি কিভাবে শিওর যে এসপি স্যার কোনটা করেনি? আমি 100% শিওর দয়া। না অভিজিৎ, হবে না। আজ 12 ঘন্টার তুমি মধ্যে যে দেখো আরে যাও, 12 ঘন্টার মধ্যে যাও 12 ঘন্টা। আমি বের হয়ে যাবো। যাও তুমি। আসো এসিবি স্যার, আসো। তোমার নুঙ্গি কইলা না, আসো তোমার নুঙ্গি কইলা। ও মাই গড, ওরা আমার নাম কিভাবে জানলো? এই ধর। তোমরা কাজটা ঠিক করছো না, মনে রেখো কিন্তু। এটার ভয়ানক হবে কিন্তু, মনে রেখো মাফিয়া, মনে রেখো। তুমি গুরুস্থানে যাবা, গুরুস্থানে। তোমরা মোটেও কাজ ঠিক করছো না, আমি বলে দিলাম। তোমরা সিআইডি কে মারছো, মনে রেখো তোমাদের ফাঁসি হতে পারে। আমাদের কি এর পাশে হবে? তোর পাশে হবে, তোর অনেক বড় টাকা, গাতে লটকে তোর। অনেক বড় টাকা নেওয়ার মাথা পারিস না। দয়াকে একটা কল দি, ঢুকছে মনে হয়। হ্যালো দয়া, এটা রহস্য পাওয়া গেছে তো। এটা এসিবি স্যার কোন করে নাই। এসিবি স্যারকে সন্ত্রাসীরা বন্দি করে রাখছে। আমাদের এসিবি স্যারকে বাঁচাতে হবে যেভাবেই হোক। আরে অভিজিতের ফোন। হ্যালো অভিজিৎ। হ্যাঁ, আমিও একটা ইনফরমেশন পাইছি। এসপি স্যারকে পাঠানো হয়েছে। হ্যাঁ আমি আসতেছি। তুমি কোথায়? মুরে। হ্যাঁ আমি আসতেছি। হ্যাঁ আমি আসতেছি। জি, ইনফরমেশন তো আমরা পাইছি। এসপি স্যারকে ওরা বেঁধে রেখেছে। চলো চলো, তুমি এদিক দিয়ে, আমি এদিক দিয়ে। ঠিক আছে দয়া, ঠিক আছে। দুদিক দিয়ে ওদেরকে ঘিরে ফেলতে হবে। হ্যাঁ দয়া। হ্যাঁ ঠিক আছে। আমাদের প্ল্যানটা তুই কেন জানিয়েছিলিস? বল।
মেয়েটাকে কেন জানিয়েছিলে বল বল নাইলে গুলি করে এবার দেখো তোমরা আমার সাথীরা চলে এসেছে Hands up, hands up. Hands up. লড়বে না, একদম লড়বে না, একদম লড়বে না। লড়লে গুলি মারবে, লড়লে গুলি মারবে, একদম লড়বে না। ايوه صح هذا আরে এসপি স্যার, আপনি ঠিক আছেন তো? হ্যাঁ দয়া আমি একদম ঠিক আছি স্যারকে দেখেছেন তো? না স্যার, আপনি নিশ্চিন্ত স্যার রে, ডাক্তার স্যার নিয়ে ব্যবস্থা করছি। আমি এই গুন্ডাটাকে মেরে দিয়েছি, আর এই দুটাকে আমি জেলখানার মধ্যে নেওয়ার ব্যবস্থা। এবার বলো তোমরা কেন কোন করেছো ওকে বলো। অভিজিৎ কয়টা লাগাই দেও মুম্বাই শহরটা আমরা একা রাজত্ব করেছি হ্যাঁ তা তো আমি দেখতে পাচ্ছিলাম এই জন্য আমরা করতে পারি না মুখ সামলে কথা বল। আর পারবেও না যতদিন সিআইডি আছে বাংলাদেশ ততদিন তোরা কিচ্ছু করতে পারবে না সিআইডি বানাচ্ছি। আর তোমরা তো বোম্বের মধ্যে বোম পড়াইতা নাকি জি জি কত বড় সাহস আবার দিতে লাগা কিন্তু স্যার, এটা তো বাংলাদেশ, সেখানে মুম্বাই চলে আসলে কোথা থেকে? বাংলাদেশ আর কদিন পরে যাবো ও, এখন আমরা কোথায় আছি? এখন আমরা মুম্বাইতে আছি কদিন পরে সাকিব খান এবার যাবো ও ঠিক আছে। এখন কি আর একটা কোনা আচ্ছা স্যার, আমরা তো সিআইডি বানাচ্ছি, এখানে সাকিব খান আসলো কোথা থেকে? সাকিব খানের এই জিল্লু মালদা তোমরা তো মাদক মুক্ত তাই না হ্যাঁ এবার তোমরা কি করবা জেলখানায় পচে ফাঁসির দিন গুনবা মিসেস কুলুস ফাঁসির দিন অপেক্ষা করবা